ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তো সকাল সকাল আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, বাকিটুকু দেখো। যাব হচ্ছে ঘুরতে, কোথায় সেটা তো বলছি না। পল্লব এখন ম্যাগি খাচ্ছে, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আর আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে জুলুক যাব। জুলুক হয়ে ওল্ড বাবা মন্দির যাব। মাঝে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট তো আছেই, চলো যাই। আর তারপরে আমরা যাব ওখান থেকে ব্যাক করে ইচ্ছেগাঁও। তো আজ আমাদের অনেক লং জার্নি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার ফোন যতক্ষণ চার্জিং সাথ দেবে আর কি, মানে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ অবধি শেয়ার করতে থাকবো, নাহলে কারো ফোন ধামিয়েও আমি শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো এখানে একটা চেক পোস্ট ছিল, পুলিশ চেক পোস্ট। তো ওখানে দেখিয়ে দিল আর কি আমাদের ডকুমেন্টসগুলো। এখন আবার যাব। হ্যাঁ, এটা অনেক ঘন। আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্টে। এটা ভীষণ ঘন পাইন ফরেস্ট। তো পাদামচিন থেকে জুলুক সিল্ক রুট হয়ে আমরা যাচ্ছিলাম ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, টুকলা ভ্যালি এগুলো। আর ওই যে রাস্তায় যাওয়ার সময় ভিউটা ছিল, সিল্ক রুট শুরু হওয়ার আগে থেকেই যে ভিউটা শুরু হয়েছিল, এত ভালো লাগছিল। পুরো রাস্তাটা যেন মনে হচ্ছিল মেঘে ছেয়ে গেছে, মানে মেঘটা ঠিক আমাদের নিচে ছিল, আমরা ছিলাম মেঘের উপরে। এই মেমোরিটা জীবনেও ভুলবো না। তো আমরা এখন আছি থাম্বি ভিউ পয়েন্টে। ভীষণ ঠান্ডা, ভীষণ। তো এখানে একটু ছবি তুলবো আমরা এখন, তারপর দেখি। তো আমরা থাম্বি ভিউ পয়েন্টে নেমেছিলাম, বেশিক্ষণ দাঁড়ায়নি, প্রচুর ঠান্ডা, হাত মাত্র জমে যাচ্ছে। এরপরে নামবো, তখন হাত মোজা পরবো, ব্রেকফাস্টও করবো। ওই দিকটা পুরো ক্লিয়ার, এই দিকটা পুরো ফগি, আর মাঝে রাস্তায় কিছু কিছু বরফ পড়ে আছে। মৌসুম যে এরকম মানে বদলে যেতে পারে এক সাইড আর এক সাইডে, ভাবাই যায় না। তো আমরা এখন নাথাং ভ্যালিতে আছি, আর এখানে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দূরে ওটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু পুরো ক্লিয়ারই দেখা যাচ্ছে। ওই দিকটা পুরো ফগি ওয়েদার আছে, বাট এই দিকটা কিন্তু পুরো ক্লিয়ার। দেখো কাঞ্চনজঙ্ঘা। ওয়াও, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে পুরো বরফ পড়ে আছে। দাঁড়াও, এই যে দেখি একটু, দেখ। ফাইনালি বরফ পেয়েছি, যেটা দেখার জন্য এসেছিলাম। আগে গিয়ে কতটা দেখতে পাবো জানি না, বাট ভীষণ ভালো লাগছে, ভীষণ। এখনো অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা কিন্তু অক্সিজেন, কর্পূর এগুলো সবই ক্যারি করেছি আমাদের নিজেদের সঙ্গে, কিন্তু এখন অবধি কোনো আপাতত অবধি অসুবিধা হয়নি, জানি না। এত সুন্দর, জানি না পাহাড় আমাদের উপর খুশি নাকি, মানে এত সুন্দর ভিউ গুলো পাচ্ছি, মন জাস্ট এত খুশি লাগছে। দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছে একদম। তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি, মানে ওল্ড বাবা মন্দিরের একটু আগে। আর এই দিকটা পুরো বরফ, দারুণ দারুণ। মানে আজকে প্রকৃতি আমাদের উপর বেশি প্রসন্ন নাকি জানি না, ভীষণ ভালো লাগছে। তবে অনেকটা হাইটে, তো খুব বেশি কথা বলা যাবে বলে মনে হচ্ছে না আমার, কারণ বেশি কথা বললে কিন্তু বেশি অসুবিধাও হবে। তো চলো কাঞ্চনজঙ্ঘাটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। ভীষণ ভালো, এত ক্লিয়ার না, আর এত সুন্দর আজকে মানে রোদটা পড়েছে কাঞ্চনজঙ্ঘার ওপর, দারুণ দারুণ। কেমন লাগছে? দারুণ। আর এদিকটা বরফ, বরফের উপর পুরো রোদ, ভীষণ ভালো। রোম্যান্টিক হাজবেন্ড লিখে দিয়েছে P+S। তো এখন এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের এখান থেকে ওল্ড বাবা মন্দিরের, এটা 24 সেকেন্ডে, ওল্ড বাবা মন্দিরের ওখানেই আবার যাচ্ছি। আর এখানে না বেশি কথা বলা যাচ্ছে না, একটাও গাছ নেই, তো অসুবিধা হচ্ছে। তো আমি একটু কর্পূর নিলাম, কর্পূর আমি এনেছিলাম। এখন অবধি অক্সিজেন আমাদের কারো লাগেনি, তবে কর্পূরটা লাগছে একটু, মানে কর্পূরটা টানতে হচ্ছে। তো কর্পূর টানলে অনেকটা রিলিফ হচ্ছে, অনেক মানে দেখি ঠিক লাগছে অনেকটা। এখানে আসলে
সব সময় এই জিনিসগুলো আনার চেষ্টা করবে, নইলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়তে পারো। এখানে মোমো অর্ডার করেছি আমরা, মোমো আর চানা, এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন ওল্ড বাবা মন্দির ওখানে যাচ্ছি আর কি। আর দিদি দাদা ভাই আসেনি, একটু প্রবলেম হচ্ছে, তো আমিও যাচ্ছি খুব ধীরে সুস্থে, নইলে কিন্তু ভীষণ প্রবলেম হবে। এখানে অক্সিজেনের কোনো গাছ এখানে নেই, তো চলো যাই। আর ভীষণ হাওয়াও দিচ্ছে, তো বেশি কথা বলবো না। তো এটা হচ্ছে ওনার রুম, এগুলো সব ওনার জামা কাপড়, জুতো, সমস্ত কিছু এখানে রাখা আছে। উনি না থেকেও আজও আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছেন, ওনাদের অবদান সত্যিই কখনো ভোলার নয়। যারা এখন আছে আর কি এখানে, এরকম একটা হাই অল্টিটিউডে যেখানে আমাদের সিঁড়ি উঠতে নামতে এত কষ্ট হচ্ছে, সেখানে ওনারা প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা করার জন্য আছে। তো সত্যি ওনাদের জন্য স্যালুট। এবার আমরা নামবো, এই সাইডগুলো সব বরফ। আমরা এখন নেমে এসেছি, ওঠার সময় কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, আমি দুবার বসে তারপর উঠেছি। আমরা যাওয়ার সময় অনেকটাই ক্লিয়ার পেয়েছিলাম, এখন পুরো মেঘে ঢেকে গেছে, পুরো কিচ্ছু দেখা যায় না। তো এটা হচ্ছে পুরো সিল্ক রুটের ভিউটা, এখান থেকে পুরো সিল্ক রুটটা দেখা যাচ্ছে। আমরা আবার এখন উপর থেকে নিচে নেমে গেছি। আমরা আজকে যাব হচ্ছে ইচ্ছেগাঁও। তো এখন আমরা আবার ওই কিউখোলা ফলসের সামনেই এসেছি, এখানে একটু চাটা খাবো, তারপর যাব ইচ্ছেগাঁও। অনেকটা উপরে ছিলাম তো, ওই জন্য কথা বলতেও তখন প্রবলেম হচ্ছিল, কষ্ট হচ্ছিল, কর্পূর নিতে হচ্ছিল। আর বাবা মন্দির যেতে যেতে তো আমার বেশ কষ্টই হয়েছিল, আমি দুবার সিঁড়িতে বসেছিলাম। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু চা খাবো। আর এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি সিকিম থেকে, মানে এর আগে অবধি আমরা সিকিমেই ছিলাম, এখন ওয়েস্ট বেঙ্গলে আছি। আর এখন যাব আমরা ইচ্ছেগাঁও। তো ইচ্ছেগাঁও এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে যেতে, তো চলো ইচ্ছেগাঁওয়ে গিয়ে দেখা হচ্ছে। আর ওরাও ওই যে ওখানে বসে আছে, ওখানে অনেকগুলো স্ট্রবেরি গাছ। এটা এটা একটু একটু কালারও এসছে, মশালা চা। তো মুখ চোখের অবস্থা বিশাল, আসলে সেই সকাল 7:30 থেকে জার্নি শুরু হয়েছে। এখন পৌঁছলাম, এখন বাজছে মোটামুটি 4:11 বিকেল। তো এখন আমরা আমাদের হোমস্টেতে এলাম, এখন এখানেই থাকবো। এখানকার ভিউটাও ভীষণ সুন্দর, কিন্তু এখানে পুরো ক্লাউড হয়ে আছে, কিচ্ছু বোঝা যায় না। ওই যে পিছনে পুরো পাহাড়, ওদিকে পাইন ফরেস্টও আছে। তো ক্লিয়ার যদি হয় তোমাদেরকে দেখাবো সন্ধে লাগার আগে অবধি। আর এখন লাঞ্চ করব আমরা একটু, তো চলো। লাঞ্চ করার পর থেকে ব্লগটা একটু ফাঁকিবাজি ব্লগই বলতে পারো। তো যাই হোক, বিকেলে লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট করে সন্ধ্যাবেলা কিন্তু চা আর পকোড়া দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। তো
এখন সন্ধে হয়ে গেছে, আমরা আমাদের রুমের বাইরে ব্যালকনির জায়গাটায় আছি। আর আমাদের হোমস্টেটা তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও, অন্ধকার কিছু বোঝা যায় না, আগামীকাল সকালে দেখাবো। ওই দিকে কত গ্রাম আছে। হ্যাঁ, নিচে নিচে ছোট ছোট ওই যে লাইট দেখা যাচ্ছে, ওই দিকগুলো কিন্তু নাই, দেখ ওই দিকগুলো পুরো সেই ইয়ে ওই ফরেস্টগুলো ছিল না, ওই জন্য। ওখানে আছে বাথরুম। কি সুন্দর দেখতে, কি সুন্দর। হুম, হ্যাঁ, এখানে স্যালাড আছে, ডাল আছে, 3টা রুটি তোমাকে আপাতত এখানে দেবো। চিকেন আসে, হ্যাঁ কষা চিকেন, 3টা খেতে পারবো না আমি, সম্পর্ক দিয়ে দিয়ে রুটি, আলু ভাজা, চিকেন, স্যালাড। সন্ধেবেলা আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও আর করা হয়নি। তারপরে ফিরে আমরা ডিনার করে নিয়েছিলাম। আজকের ভ্লগ এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।